আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একজন মাওলানা নিজেকে ভাইরাল করার জন্য কিভাবে এরকম জঘন্য কাজ করতে পারে? প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে গিয়েছেন যে আমি কোন মাওলানার কথা বলছি, যিনি নিজেকে ভাইরাল করার জন্য এত নিকৃষ্ট একটা পন্থা অবলম্বন করেছেন, যে পন্থার কথা শুনলে আপনারা সবাই আঁতকে উঠবেন, চমকে যাবেন। প্রিয় দর্শক, এই যে এখন আপনারা স্ক্রিনে এই পাশে যার ছবি দেখছেন, তিনিই হচ্ছে সেই মাওলানা ওমর ফারুক আল আজমি। তিনি যখন ইসলামিক আলোচনা করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছিলেন না, এখন ওয়াজের ময়দানে আসার জন্য তাকে ভাইরাল হতে হবে। আর ভাইরাল হওয়ার জন্য যা যা করার দরকার তাকে তাই করতে হবে। এই জন্য পরামর্শ নিয়েছেন এমন একজন ব্যক্তির থেকে, যে ব্যক্তির নাম হচ্ছে শিফন। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে একজন হাফেজ, যে প্রেমিকার প্রেমে পড়ে নিজের হেফজ ভুলে গিয়েছে, টিকটকার হয়ে গিয়েছে, এরকম একজন ব্যক্তিকে দেখেছেন আপনারা। সেই ব্যক্তি এই মাওলানা ওমর ফারুক আল আজমিকে পরামর্শ দিয়েছে যে ভাই, আপনি ভাইরাল হওয়ার কিছুই বোঝেন না, আপনি যদি এরকম নিনজা টেকনিক অবলম্বন করেন তাহলে আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। তো তাকে ভাইরাল হওয়ার জন্য এই যে সুন্দর চেহারার অধিকারী মাওলানা ওমর ফারুককে পরামর্শ দিলেন যে আপনি আগে আপনার চুলগুলিকে সুন্দর করে কাটিং করেন, তিন দিকে ছোট করে কেটে সামনের দিকটাকে বড় রাখেন, সামনের দিকটাকে কালার করেন, তারপরে আপনার একটা ইন্টারভিউ দেন ফেসবুকে, তাহলে দেখবেন যে আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বলেন যে আমি মাওলানা থেকে টিকটকার হয়েছি, এই কথাটা যদি বলেন, আর যদি আপনি নাস্তিকদেরকে দোষ চাপায়া দেন, আপনি যদি ইয়াহুদীদের উপর দোষ চাপায়া দেন, তাহলেই আপনি সফল হয়ে যাবেন। এইরকম বিশ্রী বিশ্রী নিনজা টেকনিক বলে, এইরকম নিনজা পরামর্শ দিয়ে এই মাওলানা ওমর ফারুক আল আজমিকে ভাইরাল হওয়ার পরামর্শ দিয়েছে সেই শিপন আহমেদ। আমি তাদের এই কথাগুলো কিভাবে বলছি, সোশ্যাল মিডিয়াতে তাদের যেই মেসেঞ্জারের চ্যাট, সেই চ্যাট কিন্তু ভাইরাল হয়েছে। সেই চ্যাটের মধ্যে তারা এই কথাগুলো পরস্পরে আলোচনা করেছে। এখন যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আলোচকগণ সেই মাওলানা ওমর ফারুক আল আজমিকে নিয়ে সমালোচনা করছে, যখন সবাই বলছে যে একজন মাওলানা ভাইরাল হওয়ার জন্য কিভাবে নিজেকে মাওলানা থেকে, ইসলামিক আলোচক থেকে টিকটকের মধ্যে নিয়ে যেতে পারে বা নিজের লুক চেঞ্জ করে ফেলতে পারে, এরকম নিকৃষ্ট কাজ কি কেউ করে? যখন সবাই এরকম আলোচনা সমালোচনা করা শুরু করলো, এখন সে তার চুল কেটে পাঞ্জাবি পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি কি করলাম ভাই, আমি আগে মানুষকে ওয়াজ করতাম, এখন আমি কি হয়ে গেলাম যে আমার এই কাজ করতে হবে। উল্লেখ্য, সে এখন যে কান্নাকাটি করছে, তাদের প্ল্যানের মধ্যে কিন্তু এটাও ছিল যে ভাই, যখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন সবার সামনে এসে ক্ষমা চাইবেন। তো এখন সেই টাইপের কান্নাকাটি করেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন। তো প্রিয় দর্শক, একজন ব্যক্তি দ্বীনের খেদমত করা এটাই মূল মাকসাদ হবে, নাকি একজন ব্যক্তি ভাইরাল হবে সেটাই মূল মাকসাদ হবে? যদি উদ্দেশ্য হয় দ্বীনের খেদমত, তাহলে মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখুক চাই না দেখুক, দ্বীনের আলোচনা করেই যাবে। আর যদি উদ্দেশ্য হয় ভাইরাল হওয়া, তাহলে তো দিনের আলোচনা মুখ্য উদ্দেশ্য নয়, তাহলে উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখে কিভাবে নিজেকে ইস্টাবলিশ করা যায়, মানুষের চোখে কিভাবে নিজেকে ফুটিয়ে তোলা যায়, এই ধান্দা করা। তো যারা যারা এই ধান্দা করে, আমি তাদেরকে অনুরোধ করব, ভাই, আপনাদের এত সুন্দর চেহারার আড়ালে আপনারা যে এত ভয়ঙ্কর একটা রূপ লুকায় রাখেন, আপনাদের কারণে যে পুরা একটা জাতির বদনাম হয়, পুরা আলেমদের বদনাম হয়, এই কাজগুলো আল্লাহর রাস্তায় আপনারা বন্ধ করেন ভাই। আপনাদের কারণে ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছেন, এখনো পর্যন্ত ওলামায়ে কেরামদেরকে এই আপনাদের মতো লোকদের কারণে বাজে কথা বলছে। তো আপনারা যদি একটু ভালো না হন, তাহলে হয়তো ওলামায়ে কেরামদেরকে মানুষ আরো কটুভাবে কথা বলবে। আপনারা যে নিনজা টেকনিকের মাধ্যমে ভাইরাল হওয়ার পন্থা অবলম্বন করছেন, এই পন্থার কারণে হয়তো মানুষ ওলামায়ে কেরামদেরকে দেখলে নাক ছিটকাবে, যে ভাইরাল হওয়ার জন্য একজন মানুষ কতটা নিচে নামতে পারে। তো আপনাদের কাছে সর্বশেষ একটা অনুরোধই আমি করব, যে ভাই, ভাইরাল হওয়ার জন্য কেউ এরকম খারাপ টেকনিক অবলম্বন করবেন না। দিনের খেদমত যদি প্রচার করা উদ্দেশ্য থাকে, দিনের খেদমত যদি করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার এরকম নিনজা টেকনিক অবলম্বনের প্রয়োজন নাই। মানুষ যদি আপনার কথাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, তাহলে আপনার কথাগুলো এমনিতেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই মাওলানা ওমর ফারুক আল আজমি ওরফে টিকটকার ওমর ফারুক, তার ব্যাপারে কি মন্তব্য করে যাবেন, আর সেই শিফন আহমেদ যে হাফেজ থেকে টিকটকার হয়ে গিয়েছে, মেয়ের প্রেমে পড়ে তার হুজুরকে দোষ দিয়েছে, আপনারা তাদের ব্যাপারে কি মন্তব্য করবেন, যারা চক্রান্ত করে করে সোশ্যাল মিডিয়ার মধ্যে
মানে মানুষকে বদনাম করার জন্য, আলেম জাতিকে বা আলেম শ্রেণীর লোকদেরকে বদনাম করার জন্য, কলঙ্ক করার জন্য যারা সোশ্যাল মিডিয়াতে এই কাজগুলো করে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। তো যারা যারা এই ভিডিওটি দেখেছেন, আপনাদের মন্তব্য শেয়ার করে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যেন ভিডিওটি দেখে সতর্ক হতে পারে এবং এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে। এই জাতীয় কর্মকাণ্ড থেকে যেন শিক্ষা অর্জন করে জাতিকে সুন্দর মেসেজ দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।